আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ, আর ঈদ মানি হচ্ছে পরিবারের সবাই একত্রে খাওয়া দাওয়া করা ও আড্ডা দেওয়া। কিন্তু আমরা প্রতিদিন এমন অনেক ছোট ছোট ভুল করি যেগুলো ধীরে ধীরে আমাদের শরীরের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না কখন এটি একটি সাধারণ সমস্যা নীরব বড় রোগে পরিণত হচ্ছে। আমি একজন পুষ্টিবিদ হিসেবে প্রতিদিন এমন অনেক রোগী দেখি যারা শুরুতে সামান্য লক্ষণ অবহেলা করেছিলেন, কিন্তু পরে সেটাই বড় জটিলতার কারণ হয়েছে। এই চ্যানেলে আমরা স্বাস্থ্য সম্পর্কিত সেই গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় জানাবো। কোনো লক্ষণকে অবহেলা করা উচিত নয়, কোনো অভ্যাস আপনার শরীরকে নষ্ট করছে এবং কিভাবে আপনি ও আপনার পরিবার সুস্থ থাকতে পারেন। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার স্বাস্থ্য সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে একটি তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি পুষ্টিবিদ নিজাত তাবাসসুম, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে আছি ইসলামী ব্যাংক হসপিটাল মতিঝিল এবং ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার খিলগা। ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ, আর ঈদ মানি হচ্ছে পরিবারের সবাই একত্রে খাওয়া দাওয়া করা ও আড্ডা দেওয়া। কিন্তু এই খাওয়া দাওয়া যেন আমাদের জন্য ক্ষতিকর না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। একসাথে অনেক মানুষ হলে আমরা অনেক অতিভুজ বা বেশি খাবার খেয়ে ফেলি, কিন্তু ঈদ ও ঈদ পরবর্তী সময় যেন আমরা সুস্থ থাকি সেই জন্য আমাদেরকে সঠিকভাবে খাদ্যাভ্যাস রাখতে হবে। কোরবানি ঈদ সেহেতু আমরা প্রচুর পরিমাণে রেড মিট খেয়ে থাকি। তো এই রেড মিট যেন আমাদের জন্য ক্ষতিকারক না হয়, তাই আমরা আজকে কথা বলবো কোরবানি ঈদে কিভাবে স্বাস্থ্য সচেতন ভাবে থাকা যায়। কোরবানি ঈদ যেহেতু আমাদের একটি ধর্মীয় উৎসব, সেক্ষেত্রে আমরা কখনোই কাউকে রেড মিট বা মাংস খেতে মানা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা পরিমিত অবস্থায় মাংস গ্রহণ করব, সেটা যেন আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না হয়। এখন আসি আমরা এটা কিভাবে গ্রহণ করব। প্রথমে কোরবানি করার পর আমরা মাংসটি ঘরে এনে ভালো মতো পরিষ্কার করব এবং তার মধ্যে যে অতিরিক্ত চর্বি আছে সেগুলো ফেলে দিব। এবং মাংসে যেহেতু চর্বি থাকে সেই জন্য মাংস রান্না করার সময় তেলের পরিমাণ অনেক কম, অথবা তেল ছাড়াও রান্না করতে পারেন। সেই জন্য মাংসতে হালকা মশলা ব্যবহার করবেন যাতে ওই মাংসটা আপনার জন্য টক্সিক না হয়। কোরবানির সময় অনেকের বদহজম বা কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়, এই জন্য মাংসের সাথে অবশ্যই সালাদ বা ফাইবারযুক্ত শাকসবজি রাখতে হবে। এছাড়াও ঈদের দিন আমরা শুধু মাংস খাই না, এর সাথে পোলাও, রোস্ট, কাবাব, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি। সেই জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে। যেমন রোস্ট, কাবাব বা মাছ ইত্যাদি প্রোটিন যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদেরকে গরুর মাংস বা খাসির মাংস রেড মিটের পরিমাণ কমাতে হবে। আবার যদি আপনি চান যে না আমি গরুর মাংস বা খাসির মাংস বেশি খাবো, সেক্ষেত্রে আপনি অন্য প্রোটিনগুলো খাবেন না। মানে আমার ডেইলি রিকোয়ারমেন্টে যতটুকু প্রোটিন, এর বেশি প্রোটিন আমি কোনোভাবেই গ্রহণ করব না। যারা কার্ডিয়াক পেশেন্ট বা লিভারের পেশেন্ট, যাদের হাই কোলেস্টেরল আছে, তাদেরকে আমরা এই কোরবানি ঈদের সময় মাংস খেতে একেবারে মানা করব না। সেক্ষেত্রে তারা দিনে একবার বা 2 থেকে 3 দিন পর 1-2 বেলা মাংস খেতে পারবে। এছাড়া কিডনি পেশেন্টরাও যদি কোরবানি ঈদের সময় রেড মিট গ্রহণ করতে চায়, তাহলে তাদের ডেইলি রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটুকু প্রোটিন খাওয়ার কথা তারা ততটুকু প্রোটিন নিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য প্রোটিন যেমন মাছ, মাংস, দুধ, ডিম এগুলো অ্যাভয়েড করতে হবে। যেহেতু কোরবানি ঈদ সামার সিজনে থাকে, সেহেতু আমরা প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস, জুস, ঠান্ডা পানি এগুলো পান করে থাকি। গরু, খাসির মাংসের সাথে যে তেল থাকে তা আমাদের ট্যাগ দিয়ে যাচ্ছে। এই সময় যদি আমরা ঠান্ডা জাতীয় কিছু খাবার খাই, তখন ট্র্যাকে তা জমা হয়ে যায়, ফলে আমাদের শরীরে অস্থিরতা বা অস্বস্তি ফিল হয়। এই জন্য এই অবস্থায় আমরা টক দই দিয়ে বোরহানি খেতে পারি বা মাংস খাওয়ার পর হালকা কুসুম গরম পানি খেতে পারি। এতে করে ট্র্যাকে কোনো রকমের চর্বি জমবে না। গরু, খাসির মাংসের যে অর্গান মিট থাকে, যেমন নেহারি, কলিজা ভুনা, মগজ ভুনা বা ভুঁড়ি ভুনা, এগুলো হচ্ছে যাদের ডায়াবেটিস, হার্টের রোগ
এছাড়া হাই কোলেস্টেরল, লিভারের সমস্যা, এইসব রোগীরা এইসব খাবার থেকে বিরত থাকবে। শুধুমাত্র যারা সুস্থ আছেন, যাদের ক্যালোরি কম, যাদের হজমজনিত কোনো সমস্যা নেই, তারাই এই ধরনের খাবার গ্রহণ করতে পারবে। আমরা অনেকেই কোরবানি ঈদের দিন একসাথে অনেক মাংস রান্না করে থাকি, যা পরবর্তীতে বারবার জাল দিয়ে খাই। এরকম করা যাবে না। এতে বারবার জাল দেওয়ার ফলে ওই খাবারটি আপনার শরীরে অ্যাসিডিটি বা টক্সিসিটি তৈরি করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একসাথে অধিক মাংস রান্না করে ফেলেন, তাহলে কিছু অংশ ডিপে রেখে দিতে পারেন, কিন্তু সেই ডিপে রাখা মাংসটি 1 সপ্তাহের মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে। এর থেকে সবচেয়ে ভালো হয় যে আমরা প্রতিদিন পরিমিত পরিমাণের মাংস রান্না করব এবং সেই মাংসটি প্রতিদিনেরটি দিনেই খেয়ে ফেলবো। এছাড়া অতিরিক্ত তেল মশলা দিয়ে ঝোল জাতীয় তরকারি রান্না না করে আমরা মাংস বা রেড মিটকে বিভিন্ন প্রসেসে খেতে পারি, যেমন বারবিকিউ করে, গ্রিল করে বা হালকা তেলে ভেজে কাবাব হিসেবে। এতে করে এই খাবারে অতিরিক্ত তেল বা মশলা থাকবে না, আর এটি উচ্চমানের প্রোটিন পাওয়া যায়, আর এখানে কোনো আনহেলদি ফ্যাট থাকবে না। কোরবানির মাংস খাওয়া যেহেতু আমাদের একটি ধর্মীয় বিষয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই মাংস খাবো এবং সেই মাংস যেন আমাদের জন্য কোনো ক্ষতিকর না হয় বা মাত্রা অতিরিক্ত খাবার আমরা খাবো না, সেদিকে খেয়াল রেখে আমরা সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার পরিবার ও প্রিয়জনদের জানার সুযোগ করে দিন, কারণ অনেক সময় একটি স্বাস্থ্য তথ্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আপনি যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। আমি এবং আমার টিম চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সহায়তা করার। এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, সচেতনতা হলো সুস্থ জীবনের প্রথম ধাপ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন